ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটি ছোট সোশ্যাল সার্ভে করতে বলবো, একদম সহজ। এবং এই সোশ্যাল সার্ভেটা আপনাকে পজিটিভভাবে চিন্তা করতে কিন্তু সাহায্য করবে। আপনি যে ভাবছেন যে পৃথিবীতে সব সমস্যা আপনার, এই জায়গা থেকে আপনাকে কোনো একটা পজিটিভ লার্নিং দেওয়ার চেষ্টা করবে। এই ছোট্ট সোশ্যাল সার্ভেটা কীভাবে করতে হবে খুব ভালো করে বুঝে নিন, এবং এর ফাইন্ডিং অর্থাৎ করার পরে কি আপনি পেলেন সেটা আমাকে জানাবেন অবশ্যই। দেখুন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার চারপাশে যে সকল মানুষ আছে আপনাকে শুধু তাকে একটু ফলো রাখতে হবে এবং তার থেকে একটু জিজ্ঞেস করার চেষ্টা করতে হবে যে আপনি কেমন আছেন, তিনি ভালো আছেন নাকি তিনি খারাপ আছেন, তার মনে কষ্ট আছে, দুঃখ আছে, রাগ আছে, অভিমান আছে, মন খারাপ আছে, তার টেনশান আছে, ভয় আছে, দুশ্চিন্তা আছে, ভবিষ্যৎ নিয়ে টেনশান আছে, কি আছে তার, এইটুকুনি শুধু জানার চেষ্টা করবেন। অর্থাৎ একজন মানুষ যে আপনার পরিচিত অথবা অপরিচিত যে কোনো মানুষের সাথে আপনি জিজ্ঞেস করতে পারেন তাকে, আপনি কথার ছলে তার থেকে জানার চেষ্টা করবেন অথবা তাকে অবজার্ভ করার চেষ্টা করবেন, অথবা যদি আপনার এলাকাতে থাকে, আপনার পাড়াতে থাকে, তাহলে আপনি বুঝে যাবেন যে সেই মানুষটা কেমন আছে। তার পরিবারের সবাই যদি ওকে থাকে তাহলে লোকটা ওকে, আর যদি না থাকে তাহলে লোকটা টেনশানে আছে। তাহলে যাই হোক, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন এবং আপনি এইভাবে ঠিক 20 জনকে একটু বোঝার চেষ্টা করুন এবং আপনি তাদের নাম লিখবেন, তার পাশে ইয়েস আর নো লিখবেন। ইয়েস মানে তার প্রবলেম আছে আর নো মানে তার প্রবলেম নেই। এরপর আপনার কাছে একটা ডেটা চলে আসবে। এই ডেটার থেকে আপনি বুঝতে পারবেন যে আলটিমেট আমি যেটা ভাবছি যে পৃথিবীতে আমি একা অসুস্থ আছি এবং আমি একা টেনশান করি, অ্যাকচুয়ালি আপনার এই চিন্তাটা সম্পূর্ণ যে ভুল, এটা করার পর আপনি বুঝতে পারবেন এবং অবশ্যই আপনি এটা করবেন। এটা যদি না করেন, এটা যদি মনে মনে ভেবে নেন যে হ্যাঁ সবার প্রবলেম আছে, আমারও আছে, ঠিক আছে আমি আপাতত বুঝে গেলাম, এটা করবেন না। আপনি এটা কিন্তু প্র্যাকটিক্যালি করবেন, তাহলে কিন্তু আপনার একটা দারুণ লার্নিং হবে এবং এই লার্নিংটা আপনার কিন্তু অনেকটাই হেল্প করবে এবং আপনারা জানাবেন কি ফাইন্ডিংস এলো। আসুন আমরা মেন ভিডিওতে যাই। আমরা অনেক সময় ভাবি আমরাই কেবলমাত্র অতিরিক্ত চিন্তা করে থাকি, অতিরিক্ত ভয় পাই, অতিরিক্ত সন্দেহ করি, আমাদেরই প্রচুর চিন্তা আছে, আমাদের প্রচুর অস্থিরতা আসে, আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের হাত পা কাঁপে, আমরা ডিস্টার্ব হয়ে যাই, আমরা কাজে ফোকাস দিতে পারি না। অ্যাকচুয়ালি সেটা না, এটাতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা চলে। হ্যাঁ, কারোর একটু বেশি চলে, কারোর একটু কম চলে। যার বেশি চলে তাকে এটাকে কন্ট্রোল করতে শিখতে হবে, আর যার কম চলে তার ক্ষেত্রে কোনো সমস্যা নয়। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আমরাই একমাত্র পৃথিবীতে মানুষ বা আমরাই আছি যাদের বেশি চিন্তা বা টেনশান আসে, অন্য মানুষের আসে না। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। লিজা ফিলম্যান ব্যারেট একটা কথা খুব ভালো বলেছিলেন, যে উনি হচ্ছেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। উনি বলেছিলেন যে সামটাইমস উই আর রেসপন্সিবল ফর থিঙ্কিং নট বিকজ দে আর আওয়ার ফল্ট বাট বিকজ উই আর দ্য অনলি ওয়ান হু ক্যান চেঞ্জ দেম। আমরা শুধুমাত্র ভাবি যে এটা আমাদের ভুল, যে আমরা অতিরিক্ত টেনশান করে ফেলছি, অতিরিক্ত চিন্তা করে ফেলছি। হ্যাঁ, টেনশানটা করা অবশ্যই ঠিকঠাক নয়, কিন্তু অতিরিক্ত যে চিন্তা করে ফেলছি তার জন্য আমরা ভাবি যে এটা আমাদের ভুল। অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা একমাত্র জীব যারা কিন্তু আমাদের অতীত থেকে শিক্ষা নিতে পারি যে আমরা ভবিষ্যতে এই ভুলটা আর করবো না। তার জন্য আমরা অনেক সময় ভাবি, কিন্তু এই ভাবাটা খুব খারাপ বিষয় নয়। কিন্তু এটা যখন ওভার থিঙ্কিং হয়, ওভার থিঙ্কিং মানে একটা ভাবনাকে আমরা বারবার ভাবছি, এটা তখন আমাদের বিরক্তর কারণ হয়ে যায়। এবং এই বিরক্ততার অনুভূতি প্রত্যেকটা মানুষেরই আছে। বিরক্ততা, রেগে যাওয়া, অস্থিরতা প্রত্যেকটা মানুষের আছে। আমরা কেবলমাত্র পৃথিবীতে একা নয়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আমরা আমাদের অবচেতন মনকে নিয়ে কথা বলবো। আমরা আগের দিনকে যে বিষয়গুলো কথা বলেছি সেই বিষয়গুলো আপনারা শুনবেন। যদি না শুনে থাকেন এর আগের পর্বটা, তাহলে কিন্তু আপনারা এই পর্বটাকে ঠিকঠাক করে কানেক্ট করতে পারবেন না। আগের পর্বেতে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যে আমাদের অবচেতন মন ছোটোবেলায় কোনো একটা যদি ভয় পায়, সেই ভয়টা আমাদের ভবিষ্যতে কিন্তু অন্য রূপে আসতে পারে। আমরা হয়তো বুঝতেও পারি না, জানতেও পারি না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। লিজা ফিলম্যান ব্যারেট আরও একটি কথা বলেন যে আমাদের ব্রেন অলওয়েজ প্রেডিকশান করে। প্রেডিকশান বলতে কি, সহজ ভাষায় বলতে গেলে ভবিষ্যৎবাণী। আমরা অলওয়েজ ভবিষ্যৎবাণী করতে থাকি। অর্থাৎ আমরা ছোট ছোট বিষয় যখন শুরু করি, আমরা ভবিষ্যতে কি হবে সেই বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকি। এটা আমাদের ব্রেনের একটি স্বাভাবিক প্রসেস, এমন না এটা অস্বাভাবিক প্রসেস। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি ভালো করে লক্ষ্য রাখবেন, রাস্তা যখন আপনি ক্রস করেন তখন আপনি ভালো করে লক্ষ্য রাখেন যে কত দূর থেকে গাড়ি আসছে, কত স্পিডে গাড়ি আসছে, কিভাবে পার করতে হবে, পার করতে পারবো কি পারবো না। তো আমরা প্রেডিকশান করতে পারি। আমরা ভবিষ্যৎ নিয়ে খানিকটা
চিন্তাভাবনা করতে পারি, কিন্তু এই ভবিষ্যৎ নিয়ে যখন আমরা অতিরিক্ত চিন্তা করে ফেলি এবং এমন কিছু চিন্তাকে যোগ করে ফেলি এবং তার প্রবণতা তৈরি করি, ভালো করে বুঝবেন, তার প্রবণতা তৈরি করি, অর্থাৎ একটা চক্র তৈরি করি, তখনই হয়ে যায় মুশকিলটা। অর্থাৎ আমাদের ব্রেন একটা প্যাটার্ন তো ফলো করে এবং এই প্যাটার্নটা যখন কন্টিনিউ চলতে থাকে, এই প্যাটার্নটা ধীরে ধীরে বাড়তে থাকে। ধরুন কোনো মানুষ অতিরিক্ত চিন্তা করার একটা তার প্রবণতা আছে, এবং যদি প্রবণতা যদি থাকে তাহলে সেই মানুষটা অতিরিক্ত যে কোনো বিষয় নিয়ে ভাবে, তাহলে সে সারাদিনে যে বিষয়গুলো নিয়ে ভাবছে সেই বিষয়গুলোকে তার প্র্যাকটিসের মধ্যে সে যোগ করে ফেলছে। তার মানে ছোট ছোট বিষয় নিয়ে যখন সে অতিরিক্ত প্রেডিকশান করছে, অতিরিক্ত ভাবতে শুরু করছে, তাহলে এটা একটা তার অভ্যাসে পরিণত হচ্ছে। এমন অভ্যাসটা আপনারও হয়তো তৈরি হয়েছে, যার জন্যে বারবার চিন্তাগুলো ঘুরে ফিরে আসছে। আর আমাদের একটা বদ অভ্যাস আছে যে আমরা চেষ্টা করি যে আমরা এই চিন্তাগুলোর সাথে লড়াই করব, চিন্তাগুলোকে বন্ধ করে ফেলবো। অ্যাকচুয়ালি সেটা নয়। এই বিষয়টা নিয়েও আমি আগের দিনকে কথা বলেছি, আমি সেই বিষয়গুলো নিয়েও খানিকটা কথা বলবো, নাহলে আজকের আলোচনাটা পূর্ণ হবে না। যাই হোক, আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ, বর্তমানে আমি কাউন্সেলিং ছেড়ে দিচ্ছি, প্লিজ আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা প্লিজ ফোন করবেন না অথবা মেসেজ করবেন না। অনেকেই আছে মাঝে মাঝে ফোন করছে, তো প্লিজ করবেন না, আমি যেহেতু ছেড়ে দিয়েছি। তো সুতরাং আপনারা আপনাদের কাছাকাছি দেখান, আপনাদের কাছাকাছি যে কোনো জায়গায় যে কোনো সাইকাট্রিস্টকে দেখান, কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখান, সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন। আপনারা কাছাকাছি কাউন্সিলিং করুন, আপনারা আপনাদের যে আশপাশে আপনারা এক্সারসাইজের যে জায়গাগুলো আছে তার মধ্যে এঙ্গেজ হন, যোগা করুন, প্রাণায়াম করুন, আপনাদের মতো থাকুন, আপনাদের মতো আপনারা সারাদিন ব্যস্ত থাকার চেষ্টা করুন, তাতে ভালো থাকবেন। কিন্তু দয়া করে প্লিজ মেসেজ বা ফোন করবেন না। থ্যাংক ইউ। আসুন আমরা আলোচনাটা শুরু করি। দেখুন, আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলো যে এরকম বিষয় নয় যে আমাদের অতীতে কখনো আমরা সেই বিষয়গুলোকে ডিল করিনি বা শুনিনি। আমরা বর্তমানে সেই বিষয়গুলোকে ডিল করতে চাইছি না, বিষয়গুলোকে আমরা খারাপ বা বাজে ভাবছি, অথবা আমরা যে বিষয়গুলো নিয়ে ভাবছি এমনটা নয় পৃথিবীতে প্রথম ঘটেছে, আগেও ঘটেছে, বর্তমানেও ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এমনটা নয় যে প্লেন অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্ট যেগুলো হয় সেগুলো পৃথিবীতে প্রথম ঘটছে, না, প্রথম ঘটেনি, আগেও ঘটেছে, বর্তমানে ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। হ্যাঁ, তার মাত্রা আমরা যদি সতর্ক থাকি কমাতে পারি। এবং এই বিষয়গুলো অলওয়েজ মর্মান্তিক। বিষয়গুলোকে নিয়ে আমরা যখন মিডিয়াতে দেখি তখন আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ছাপ ছাড়ে। এবং বর্তমানেতে বেশ কিছু মানে কি বলবো, দায়িত্ব জ্ঞানহীন মানুষজন আছে যারা এই ফটোগুলোকে বা এই বিষয়গুলোকে শেয়ার করে, এবং শেয়ার করার ফলে কি হয়, এই ফটোগুলো দেখার পরে অনেক মানুষই কিন্তু আতঙ্কিত হয়ে যায়। এই ফটোগুলো এমন কি বলবো, ভালো ফটো নয় বা এমন কোনো আনন্দদায়ক ফটো নয়। তো এগুলোকে ওপেনলি শেয়ার করতে হবে। আপনাকে যদি শেয়ার করতেই হয় সেই ফটোগুলোকে খানিকটা কভার করে শেয়ার করার দরকার, কারণ এগুলো মানুষের মনে খুব আঘাত দেয়, মানুষের সাইকোলজিতে খুব আঘাত দেয়। তো এই ধরনের ঘটনা, এই ধরনের বিষয়, এই ধরনের অ্যাক্সিডেন্টের কোনো বিষয় আমরা যদি পড়ে থাকি, জেনে থাকি, তাহলে এই বিষয়টা এমন নয় আমাদের মস্তিষ্ক থেকে চলে যায়, অর্থাৎ আমাদের অবচেতন মন এটাকে সরিয়ে ফেলে, অবচেতন মন এটাকে ভুলে যায়। আমরা ভুলে যেতে পারি, কিন্তু অবচেতন মন এটাকে মনে রেখে দেয়, এর অনুভূতিগুলোকে মনে রেখে দেয়। ভবিষ্যতে কখনো না কখনো এই ধরনের ঘটনার কাছাকাছি কোনো ঘটনা শুনলে বা দেখলে আমাদের বুকটা ধড়াস করে ওঠে। এটা হচ্ছে আমাদের অবচেতন মন। অ্যাকচুয়ালি যদি বিষয়টাকে আরও সহজভাবে বলি, একটি বাচ্চা ছেলে যে তার বাড়িতে প্রবেশ করেছে এবং প্রবেশ করে সিঁড়ি দিয়ে দোতলার ঘরে ওঠার সময়, বাচ্চাটার বয়স ধরে নিন 7 বছর, দোতলায় ওঠার সময় হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেছে। তো কারেন্ট অফ যখন হয়ে গেছে, বাচ্চাটা ভয় পেয়ে গেছে এবং চিৎকার করে উঠেছে। তাড়াতাড়ি তার মা সিঁড়ি দিয়ে নেমে তাকে নিয়ে গেছে। এখন এই ঘটনাটা ঘটেছে তার ছোটোবেলায়, বড় হয়ে গেছে সে, এখন তার 25 বছর বয়স, সে ভুলে গেছে কি ঘটনা ঘটেছে। কিন্তু অন্ধকার সিঁড়িতে যখন সে হাঁটবে, তার হতে পারে তার পুরনো দিনের কোনো একটা আতঙ্ক, যেটা সে আগে অভিজ্ঞতা পেয়েছিল, আগে অনুভব করেছিল, সেটা তার ঘুরে ফিরে আসতে পারে, হয়তো অন্য রূপে আসবে। আপনি দেখেছেন যে ছোটোবেলায় আমরা অনেকেই না অন্ধকারের ভয় দেখাই শিশুদের, যে অন্ধকারে যাবে না, ওটা হবে সেটা হবে। এবং বড় বয়সে কিছু মানুষ দেখবেন যে লাইট বন্ধ করে শুতে পারে না, ছোট একটা লাইট তার ঘরেতে জ্বলবে তবে সে শুতে পারবে। অর্থাৎ সেই ছোটোবেলাকার ভয় আমার বড় বয়সেতে রূপটা পরিবর্তন করছে, অন্যভাবে এসেছে। ঠিক সেইভাবে আমরা যে অতিরিক্ত চিন্তার ব্যাপারটা বলছি না, এটা কোনো জায়গা থেকে দেখেছি, হয়তো কোনো একটা মুভি আমরা দেখছি যেখানেতে দেখা যাচ্ছে যে অতিরিক্ত কোনো একজন মানুষকে সন্দেহ করছে
এটা দেখানো হচ্ছে, তার ক্যারেক্টারটা এটা আমরা দেখেছি, দেখার পরে ভুলে গেছি। কিন্তু সেই বিষয়টা কোনোভাবে মুভিটা দেখার সময় আমার মনের মধ্যে কিন্তু একটা কোনো ছাপ ফেলেছিল। যখন ছাপ ফেলেছিল আমরা হয়তো মুভিটা সম্পর্কে ভুলে গেছি, বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আমার লাইফে বা আমার লাইফের আশেপাশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেই মুভির যে অনুভূতিগুলো আছে, চিন্তাভাবনাগুলো আছে, সেগুলো কিন্তু আমার বর্তমান চিন্তাকে প্রভাবিত করবে। কারণ এমনটা নয়, অতীতের যে চিন্তাগুলো আছে সেগুলো আমরা ভুলে যাই, আমাদের মস্তিষ্ক আমরা ভুলে যেতে পারি, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন সেটাকে মনে রাখে। আমাদের অবচেতন মন অনেকটাই আমাদের কন্ট্রোলের বাইরে। এটাকে আপনি কেন কেউই কন্ট্রোল করতে পারবেন না, আমিও পারবো না, কোনোভাবেই সম্ভব না, কারণ এটা একটা মস্তিষ্কের সাধারণ প্রসেস। আমরা অবচেতন, আমাদের যে অবচেতন মন আছে, এই অবচেতন মন আমাদের যে সবসময় যে নির্দেশ অনুযায়ী কাজ করে তা নয়। যেমন আপনি ধরুন বাড়ির থেকে বেরোচ্ছেন, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল, আপনি তখন বুঝে যাবেন যে কোথায় আপনার লাইটার আছে, কোথায় আপনার দেশলাই আছে, কোথায় আপনার টর্চ আছে। এবং আপনি যখন ঘরের মধ্যে দিয়ে হাঁটবেন তখন কোনো জায়গায় ধাক্কা খাবেন না, কোথায় চেয়ার আছে, টেবিল আছে, খাট আছে, বিছানা আছে, সব আপনি বুঝতে পারবেন। ঠিক ফাঁক দিয়ে দিয়ে গিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি নিতে পারবেন। তাহলে আপনার মাথায় এই যে ম্যাপটা তৈরি হয়েছিল, এই ম্যাপটা কি আগে আপনি তৈরি করার চেষ্টা করেছিলেন? না। যেই কারেন্ট অফ হয়ে গেল, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিল সেই ম্যাপটা, আপনি ম্যাপ অনুযায়ী চলতে থাকলেন। কিন্তু আপনি এই কাণ্ড কিন্তু অন্য ঘরে গিয়ে করতে পারবেন না, যে ঘরেতে আপনার যাওয়া আসা নেই, সেই ঘরের সম্পর্কে ম্যাপ আপনার তৈরি হয়নি। আপনি এই ম্যাপটা কিন্তু তৈরি করেননি, অবচেতন মন তৈরি করেছে। দেখবেন অনেক সময় অন্ধকারে তো আমাদের জুতো পরতেও অসুবিধা হয় না, আমরা জুতোটা পায়ে গলায় আমরা বুঝে যাই যে এই জুতোটাই আমাদের, এবং আমরা না দেখেই জুতোটা পরে নিই। তাহলে এই যে অনুভূতি আছে, অনুভূতি দিয়ে আমরা বুঝলাম, এই অনুভূতিটা কি আমরা আগে কখনো বোঝার চেষ্টা করছি? এটা আমার জুতো, অনুভূতিটা করে রেখে দিই, ভবিষ্যতে যদি কারেন্ট অফ হয়ে যায় তাহলে সেটা আমরা পরবো যখন, তখন বুঝতে পারবো না। অর্থাৎ আমাদের মস্তিষ্ক নিজে থেকেই কিছু কাজ করে, এবং যে কাজটা আমাদের দৈনিক রিপিটেড হয়, তাহলে সেই কাজটা আমাদের অবচেতন মন অভ্যাসের একটা অংশ করে নেয়, এবং সেটা নিজে থেকেই হতে থাকে। এবার আপনি ভাবুন ঠান্ডা মাথায়, এই সময়টা, এই জায়গাটাকে খুব ভালো করে বুঝবেন। আপনি ঠান্ডা মাথায় ভাবুন, আপনি বা আমি যদি নিজেকে একই কথা বলতে থাকি যে আমার মাথায় যে চিন্তাগুলো আসে তারা খুব বিরক্ত করে আমাকে, আমার মাথায় যে চিন্তাগুলো আসে তারা অস্থির করে তোলে আমাকে, আমার যে চিন্তাগুলো আসে সেগুলো খুব বাজে, সেগুলো আমি সহ্য করতে পারি না, সেগুলোতে আমার ভয় লাগে, টেনশান লাগে, আমরা সেই চিন্তাটাকে নিয়েই বিভিন্ন রকম উক্তি করতে থাকি। আমরা নিজেদেরকে এটা বলতে থাকি কেউ একজন আসবে এবং আমার চিন্তাগুলোকে একদম সরিয়ে দিয়ে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবে, এবং আমি কাল সকাল থেকে উঠে ফ্রি মাইন্ডে চলবে। অ্যাকচুয়ালি সেটা নয়। এই চিন্তাগুলোকে আমি বারবার বলে বলে আমার অবচেতন মনকে বুঝিয়ে দিচ্ছি এগুলোকে নিয়েই তুমি ভাবো। তাহলে তার জায়গায় যদি অন্য কোনো বিষয় নিয়ে আমরা কন্টিনিউ নিজেকে এঙ্গেজ রাখি, ব্যস্ত রাখি, তাহলে দেখা যাবে ধীরে 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 সেই সাধারণ বিষয়গুলোর চিন্তাই আমাদের আসতে থাকছে। এবং এটা একদিনে হবে না, এটাও একটা প্যাটার্ন। আপনি নেগেটিভ একটা প্যাটার্ন তৈরি করেছেন, আপনি একটা পজিটিভ প্যাটার্ন তৈরি করবেন। এর মাঝখানে যে সময়টা আছে সেই সময়টা আপনাকে দিতে হবে, এবং মাঝখানের সময়টাতে আপনি অস্থিরতা, বিরক্ততা অনুভব করবেন। কোনো অভ্যাস পরিবর্তন হওয়ার সময় এমনটা না খুব ইজিলি সবসময় পরিবর্তন হয়, অনেকটাই সময় লাগে, বিরক্ততা লাগে, এবং এই বিরক্ততার পরেই কিন্তু আপনি স্বাভাবিক লাইফেতে চলে আসবেন। যেমন ধরুন, আমি কথার কথা বলছি, আমরা বর্তমানে মোবাইল খুব বেশি করে ব্যবহার করি। আমরা বাড়ির থেকে বেরোনোর সময়, সব সময়, ঘুমানোর সময় মাথার কাছে রাখি, অল টাইম। আপনি যদি দেখবেন যে বাড়ি থেকে আপনি বেরিয়েছেন কিন্তু মোবাইলটা আপনি পকেটে নেননি, মনে হবে যেন কোনো একটা কিছু মিস করেছেন, এমনটা অনুভব হবে, মনে হচ্ছে না আপনি নিজের হার্ট মিস করে ফেলেছেন। তেমনটা নয়, আমরা ব্যবহার করতে করতে এটার প্রতি আসক্ত হয়ে গেছি, এবং মোবাইলটা না থাকলে আপনার ইনসিকিউর ফিল হবে, ভালো লাগবে না। এখন যদি হঠাৎ করে দেখা যায় এই যে মোবাইলটা আছে সেটা আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে, এবং মোবাইল ব্যবহার করাতে আপনাকে ব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, যেমন আমেরিকা কথায় কথায় ব্যান্ড লাগিয়ে দেয়, সেরকম ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখনও আপনি মোবাইলটা ব্যবহার করছেন না, আপনার প্রথম খুব অস্থিরতা লাগবে, বিরক্ততা লাগবে, আপনি ইউটিউব দেখতে পারবেন না, গান শুনতে পারবেন না, ফোন করতে পারবেন না, ইনসিকিউর লাগবে। কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু আপনার মস্তিষ্ক স্বাভাবিক জীবনের মধ্যেই চলে আসবে, এবং ফোনটা আপনার কাছে কিন্তু খুব একটা বেশি তখন গুরুত্বপূর্ণ থাকবে না, আপনি কিন্তু স্বাভাবিকভাবে থাকতে পারবেন। কারণ আজ থেকে 20 বছর 30 বছর আগে কিন্তু আমরা ফোন সেইভাবে ব্যবহার করতাম না, তাহলে আমরা থাকতাম কীভাবে? ঠিক সেই বিষয়টা। ধরুন আপনাকে একটি ঘরের মধ্যে, উদাহরণগুলো ভালো করে বুঝবেন, আগের যে বিষয়টা বললাম সেটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন। ধরুন আপনাকে বা আমাকে একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে যেখানে ফোন টোন কিচ্ছু নেই, এবং সেখানেতে আমাদের রেখে দেওয়া হয়েছে, খেতে দেওয়া হচ্ছে, না ফোন আছে না টিভি আছে, কোনো কিচ্ছু নেই।
এবার বিষয়টা হচ্ছে আপনার কোনোভাবেই বই পড়তে ইচ্ছা নেই, বই পড়াতে আপনি ভালোবাসেন না, আপনাকে দুদিন রেখে দেওয়া হয়েছে, দুদিন রেখে দিলে আপনার মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি যদি লোকের সাথে কথা না বলতে পারেন, ফোন বা টিভি যদি না দেখতে পারেন, তো সেই মুহূর্তে আপনাকে একটা বই দেওয়া হয়েছে, সে বইটা ভালো হোক খারাপ হোক পরের ব্যাপার। আপনি প্রথম সেই বইটাকে পড়তে তার প্রতি কোনো রকম ইন্টারেস্ট জাগবে না, কিন্তু তারপরে আপনি কিন্তু সেই বইটা পড়া শুরু করবেন, আপনি বাধ্য হয়ে যাবেন সেই বইটা পড়তে, এবং পড়তে পড়তে দেখবেন বইটা শেষ করে ফেলেছেন। অর্থাৎ একটা অস্থিরতা, একটা বিরক্ততা, আমরা যদি সেই ফেজটাকে যদি নিতে পারি, তাহলে আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি যে বিষয়টাকে বিরক্ত হচ্ছেন বা অস্থির হচ্ছেন, এই বিষয়টা অনেক সময় খুব একটা খারাপ কিছু নয়, এটাকে কিন্তু গ্রহণ করা শিখতে হবে। এবং যদি আপনার অস্থিরতা লাগে, আপনার বিরক্ততা লাগে, এটা আপনি 10 জনকে বলে কিন্তু আপনার অস্থিরতা বিরক্ততা কমবে না, বরঞ্চ বাড়বে। কারণ আপনি যত বলবেন আপনার অভ্যাস তত বেশি তৈরি হবে। তাহলে আমাদের এই যে হ্যাবিট আছে, এটাকে চেঞ্জ করতে গেলে আপনাকে বিরক্ত অনুভব করতেই হবে। এমনটা নয় পৃথিবীতে কেউ বিরক্ত অনুভব করে না, 800 কোটি মানুষই বিরক্ততা অনুভব করে। হঠাৎ করে যদি দেখা যায় যে 2 ঘন্টার জন্য কারেন্ট অফ হয়, আমরা বিরক্ত হয়ে যাই। রাতে যদি হয় আরও বিরক্ত হয়ে যায়। আমাদের যদি বৃষ্টি একটু বেশি হয় তাহলে বিরক্ত হয়ে যায়, গরম বেশি পড়ে তাহলে বিরক্ত হয়ে যায়, ঠান্ডা বেশি পড়ে তাহলে বিরক্ত হয়ে যায়, কাদা বেশি হলে আরও বিরক্ত হয়ে যায়, রাস্তায় জল জমলে বিরক্ত হয়ে যায়, যদি জ্যামে আটকে যায় গাড়ি, বিরক্ত হয়ে যায়। তো আমাদের সব জায়গায় বিরক্ত। আপনি লক্ষ্য করেছেন যদি কোনো জায়গায় যাই, আমরা কোনো টিকিট কাটতে হয়, সেখানে যদি দীর্ঘ লাইন থাকে, সেখানেও আমরা বিরক্ত হই। এমনকি রেস্টুরেন্টে বা কোনো জায়গায় গিয়ে খেতে বসে যদি খাবার 5 মিনিট দেরি হয়, সেখানেও বিরক্ত হই। তো বিরক্ততাটা নতুন কোনো বিষয় না, আপনি নতুনভাবে অনুভব করছেন না, আপনি আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করে দিয়েছেন। আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করুন। আপনি আগ্রহের সাথে এই বিরক্ততাকে মেনে নিন যে হ্যাঁ ঠিক আছে, 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা একদিন বিরক্ত লাগবে, চিন্তা আসবে, অতিরিক্ত চিন্তা আসবে, ভয় লাগবে, টেনশান হবে, আমি ঘাবড়ে যাব, নার্ভাস হব। তারপরে কি হবে? একটা সময় তো এটা চলে যাবে। আপনি আজ থেকে 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 1 মাস আগে যে চিন্তা করেছেন, যে সন্দেহগুলো করেছেন, যে টেনশানগুলো করেছেন, আপনি বলুন তো, আপনি যে সময় এখন ভিডিওটা দেখছেন বা শুনছেন, এই সময় আপনি আজ থেকে 7 দিন আগে কী টেনশান করেছেন, কী চিন্তা করেছেন, কী সন্দেহ করেছেন? বলতে পারবেন না। অর্থাৎ ভুলে গেছেন, নতুন কোনো চিন্তা এসেছে। ঠিক সেই রকম এই মুহূর্তে যে টেনশনটা নিয়ে আপনি অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছেন, সেটাও কিন্তু আপনার চলে যাবে। ভালো বই পড়ুন, আপনারা প্রচুর বই আছে, আমি চেষ্টা করব একদিন কী কী বই পড়া যায় তার একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেওয়া, যাতে আপনারা বইগুলো পড়তে পারেন। অনেক এখন বাংলা অডিও বুক আছে, হিন্দি অডিও বুক আছে, যেগুলো আপনারা শুনতে পারেন। কিন্তু বই পড়া আর অডিও বুক শোনা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়া বা বাইরের কোনো একটা সুন্দর জায়গাতে ঘুরতে যাওয়া, অথবা কেউ ঘুরে এসে আপনাকে তার অনুভূতি বলছে, এই দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তো অডিও বুকগুলোতে যেগুলো হয় সেগুলো আপনি সেখান থেকে শুনতে পারেন, অথবা চ্যাট জিপিটিতে আপনি অডিও বুকটার যদি সামারি দিতে বলেন, সেখানেতে দিয়ে দেবে, এবং সেই সামারি দেখেই লোকজন কিন্তু ভিডিওগুলো করে। আপনি সেই সামারিটা ভালো করে পড়তে পারেন বুঝে বুঝে, তাতে আপনার আরও ভালো লাগবে। আপনি জেমিনাইতে গিয়ে পড়তে পারেন, আপনি আপনার কি বলে চ্যাট জিপিটিতে গিয়ে সেগুলো পড়তে পারেন। এগুলো পড়লে কিন্তু আপনি অনেকটা ভালো বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। কিন্তু একটা বিষয়, আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, আপনি এই জায়গা থেকে কিন্তু ইগনোর করে যাবেন না। আর যদি আপনার এলাকাতে কোনো জায়গায় এক্সারসাইজ সবাই মিলে করে, কোনো একটা মাঠ আছে, সেখানে আপনি যান। যখন সবাই করবে তখন দেখে আপনার মধ্যেও একটা ইচ্ছা তৈরি হবে। একা করলে অনেক সময় ভালো লাগে না, কিন্তু এখানেতে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সারাদিনে 30 মিনিট হাঁটতেই হবে, 30 থেকে 40 মিনিট, এবং যাতে সেখানে ঘাম বেরিয়ে যায়। আপনি এটাকে ইগনোর করতে পারেন না। হ্যাঁ, আপনি এখন হয়তো সেটাকে এড়িয়ে চলে যাচ্ছেন, কিন্তু এমন নয় যে আপনি বর্তমান যুগেতে এই এক্সারসাইজটাকে এড়িয়ে বেশি দিন যেতে পারবেন। আমি বহু মানুষকে দেখেছি যারা এক্সারসাইজ করেনি বা করার ইচ্ছা নাই, তারা ভবিষ্যতে করছে। কারণ যদি দেখা যায় যে একটা বড় কোনো সমস্যা হয়েছে, তখন কিন্তু ডাক্তার যদি বলে আপনাকে জোরে যে আপনাকে করতেই হবে, তখন আপনি দেখবেন করতে শুরু করেছেন, এবং আপনি করতে করতেই আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে। আমি যেটা বলেছিলাম, আমাদের ইচ্ছা থাক অথবা না থাক, আমরা যে কাজটা প্রতিদিন করতে থাকি তার আমরা অভ্যাস তৈরি করে ফেলি। আপনি যদি প্রতিদিন আপনাকে নেগেটিভ কথা বলেন, তাহলে নেগেটিভ কথার অভ্যাস তৈরি হবে, সেটাই আপনার ঘুরে ফিরে আসবে।
আর আপনি যদি সাধারণ জীবনেতে আপনার নর্মাল লাইফের কথাগুলোকে বলতে থাকেন, নিজের সাথে নিজের কাজে ব্যস্ত থাকতে পারেন, তাহলে কিন্তু স্বাভাবিক জীবনের চিন্তাগুলোই আসবে। আপনার বিরক্ততা লাগছে, অস্থিরতা লাগছে। একজন আমাকে ফোন করে বলছে, স্যার আমার না মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, চিন্তাগুলো খুব ডিস্টার্ব করে। মাঝে মাঝে করে, 24 ঘন্টা করে না। তো যে মানুষটা 24 ঘন্টা করে, আপনি বুঝুন, আপনি অন্য কাজের মধ্যে এঙ্গেজ হওয়ার আপনার সুযোগ আছে, আপনাকে পরিবর্তন করার সুযোগ আছে, আপনি সেটাকে ব্যবহার করছেন না। আপনি ভাবছেন যে কোথায় শর্টকাট আছে, আপনি শর্টকাট খুঁজছেন। যে কোনো জিনিস সময়ের সাথেই পরিবর্তন হয়। আপনি যত লাফালাফি করছেন আপনার সময়টা বেরিয়ে যাচ্ছে, আপনার কাজ হচ্ছে না। আপনি স্থিরভাবে নিজেকে 3 থেকে 4 মাস একটুখানি স্থির রাখেন এবং প্র্যাকটিসের মধ্যে থাকেন। দেখেন, আপনি যদি 3 মাস, মাত্র 3 মাস আপনি যদি নিজেকে এক্সারসাইজ মধ্যে এঙ্গেজ করতে পারেন, আপনি ভালো কিছু বই পড়েন, ভালো কিছু সিনেমা দেখেন। আপনারা সিনেমা দেখেন প্লিজ, যারা ইউটিউবেতে শর্ট ভিডিও দেখে এগুলো দেখবেন না, দেখলে লং ভিডিও দেখবেন, বড় ভিডিও দেখবেন। আর না হলে আপনি একটা ভালো সিনেমা দেখেন। আপনারা বিষয়টা বুঝে নিন যে আমাকে কি করতে হবে। আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো লিখুন। আমি বহু মানুষকে বলি, কিন্তু যারা লেখে তারা উপকার পায়, যারা লেখে না উপকার পায় না। আপনি যদি আপনার কি কি চিন্তা আসছে সেগুলোকে লিখে নেন, তাহলে অটোমেটিক্যালি লেখার সময় বুঝে যাবেন যে এই চিন্তাগুলো বেকার। এবং আপনি যদি লেখার পরে দিনে 3 বার করে দেখেন, আচ্ছা এই বেকার চিন্তাগুলো আমার আসে, ফালতু চিন্তা, মিথ্যা চিন্তা, কাল্পনিক চিন্তা, এগুলোর কোনো বাস্তব নেই, আমাকে কি কি করতে হবে তার একটা নোট ডাউন করে নিন। এই দুটো লেখাকে যখন আপনি পড়বেন সারাদিনে 2-3 বার করে, অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন আপনার কি করতে হবে আর কি করতে হবে না। আপনার একটা প্যাটার্ন তৈরি করার আপনি সুযোগ পাবেন। আর আপনি যখন চিন্তাগুলোকে লিখবেন, শত্রুপক্ষকে যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন কোথায় কোথায় আছে, অটোমেটিক্যালি আপনার ব্রেন কিন্তু 50% জিতে যাবে। এই জায়গাটাকেই আপনারা করছেন। আপনারা লিখুন। আমার ভিডিওগুলো অনেক বড় হয়, তার কারণ হচ্ছে এই বিষয়গুলো বোঝার আছে, জানার আছে, বুঝতে হবে, উদাহরণগুলোকে ভালো করে ফিল করতে হবে, প্রয়োজনে তো গুরুত্বপূর্ণ কথাগুলোকে লিখে রাখতে হবে। আরও একটা অনুরোধ আপনাদের কাছে, যার যার মনে হচ্ছে যে এই সময়টা গুরুত্বপূর্ণ, আপনারা সেই টাইমটা ওখানেতে লিখে দিন কমেন্টসে। তাহলে কী হবে, আর একজন ব্যক্তি সেই কমেন্টস দেখে সেই টাইমটাকে ভালো করে শুনতে পারবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, এই ভিডিওগুলো আমি যেগুলো দিই সেগুলোকে আপনাদেরকে বোঝানোর জন্য, যে আপনারা যদি ভালো করে বুঝতে পারেন, আপনার যদি নলেজ, মানে অ্যাংজাইটি, ওসিডি, মানসিক যে প্রবলেমগুলো আছে বেসিক্যালি, তো এগুলোতে নলেজ একটা বড় জিনিস। আপনি যত নলেজ পাবেন এবং আপনি যত পারফেক্টলি প্র্যাকটিস করবেন, সেই সাথে সাথে আপনি যদি এক্সারসাইজ যত করবেন, আপনি আস্তে 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 বেরিয়ে যাবেন। যোগা, প্রাণায়াম, মেডিটেশান এগুলো করতে হবে। এগুলোর জন্য আমি চেষ্টা করছি। আমি বলেছি যেহেতু আমার হয়তো একটু সময় লাগবে, কিন্তু এগুলোর জন্য আমি নিশ্চয়ই একটা সিস্টেম তৈরি করব, যাতে আপনারা ভালো করে এইগুলোকে অভ্যাস করতে পারেন। এই যোগা, প্রাণায়াম, মেডিটেশান আমি নিজে করি, এর উপকার অন্যরকম। অ্যাকচুয়ালি আপনারা যদি, যারা মানসিক টেনশনের মধ্যে আছেন, তারা যদি 2টো প্রাণায়াম করেন, 2টো প্রাণায়াম 10 মিনিট একটা করবেন, আর একটা করবেন 2 থেকে 3 মিনিট। প্রথমটা হচ্ছে অনুলোম বিলোম, 10 থেকে 15 মিনিট ডেলি করুন। আর হচ্ছে ভ্রামরী প্রাণায়াম, সকালে একবার করুন, বিকেলে একবার করুন। আপনার ঘুম, টেনশান, যা যা সমস্যা আছে এগুলো দেখবেন অনেকটা কমে যাবে। এর কোনো সাবস্টিটিউট নেই। আজকে আপনি আপনার আশেপাশে যে সমস্ত এক্সারসাইজ দেখছেন, সমস্ত এক্সারসাইজ কিন্তু এই সমস্ত এক্সারসাইজের সঙ্গেই লিঙ্ক, এবং এগুলোর একটা সায়েন্টিফিক বিষয় আছে। হ্যাঁ, এগুলোর একটা মেডিকেল ভ্যালু কিন্তু আছে, মারাত্মক মেডিকেল ভ্যালু। তো আপনারা এগুলো প্র্যাকটিস করুন, এবং আপনাদের যখন চিন্তাগুলো আসছে খুব লাইটভাবে নিন। আপনার যে চিন্তাটা আসছে, আপনি ঠান্ডা মাথায় বিচার করে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ধরে আসছে, আচ্ছা আপনার কি করেছে, চিন্তাটা কি করেছে? আপনার মতো চিন্তা আর একজন মানুষের যদি 10 বছর আছে, কি করতে পারে? আপনি যদি তার মাঝখান থেকে বিরক্ত হওয়া বন্ধ করে দিতে পারেন, বিরক্ত হওয়াটাকে স্বাভাবিকভাবে নিয়ে নিতে পারেন, এই বিরক্ত হওয়ার বিষয়টাকে আপনি যদি কোপ করে নিতে পারেন, গ্রহণ করে নিতে পারেন, যেটা স্বাভাবিক, ভাই সবার হতে পারে, আমার হচ্ছে, ছাড়ো, নিজের কাজ করো, অটোমেটিক্যালি আপনার কি আদতে কোনো প্রবলেম হবে? আপনার চিন্তা আসছে, কিন্তু সেই চিন্তাতে আপনি বিরক্ত হচ্ছেন না, তাহলে তো আপনার চিন্তা আসুক বা না আসুক আপনার কোনো প্রবলেম না থাকার কথা। আপনার চিন্তা আসছে, আপনার বাজে চিন্তাটাই আসছে, অতি বাজে চিন্তা আছে, কিন্তু আপনার ক্ষেত্রে ওটা বিরক্তর কারণ হয়ে দাঁড়াচ্ছে না, তাহলে আপনি নর্মাল। আরও একটি উদাহরণ দিই, অনেক ফ্যামিলিতে আছে যে দেখবেন যে আপনার ফ্যামিলিতে কি হয়, যদি আমার বাড়ির শিশুটা যদি একটা বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, গালি দিয়ে ফেলে, তাহলে আমরা তাকে বকি, মারি এবং বলি যে দিবি না। কিন্তু আবার অনেক ফ্যামিলি আছে এরকম, যে তার বাবা মা গালি দিচ্ছে, বাচ্চাও গালি দিচ্ছে।
আমাদের কাছে আমার বাচ্চাটা যদি বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা আমাদের কাছে কষ্টদায়ক, টেনশনের বিষয়, বাজে ব্যাপার, মান সম্মান চলে যাওয়ার বিষয়। আর যার বাড়িতে এটা স্বাভাবিক ব্যাপার, বাবা মাও দিচ্ছে, ছেলেটাও দিচ্ছে, মেয়েটাও দিচ্ছে, তার কাছে স্বাভাবিক ব্যাপার, নিয়ে নিয়েছে, সে কোপ করে নিয়েছে, এটা ইজি ব্যাপার। ব্যাপারটা এইরকম। অর্থাৎ আমি তার জন্য এটা বলছি না যে আপনি বাড়িতে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করুন, আমি বোঝানোর জন্য বললাম, দুটো মানসিকতা আর কি, আর কিছুই না। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে আমাদের যে অস্থিরতা বিরক্ততা আছে এটা সবার আছে। আমার যে চিন্তাটা আছে সেটা কাল্পনিক, সেটার বাস্তব কোনো রূপ নেই। এটাকে আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকবো, আস্তে আস্তে এটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর নিজের কাজে ব্যস্ত না থাকে তাকে নিয়ে রিসার্চ করা শুরু করলে, মোবাইলেতে তাকে নিয়ে খোঁজা শুরু করলে, এটার কেন হয়, সেটার কেন হয়, ওটা কেন হয়, আপনার 3 বছর ধরে আসছে, কেনর উত্তর খুঁজে আর আপনার লাভ নেই, বা 4 বছর ধরে, 5 বছর ধরে, 9 বছর ধরে। তো আপনাদের যেটা করতে হবে যে নিজের কাজে ব্যস্ত সম্পূর্ণ, অটোমেটিক্যালি দেখবেন বেশ কিছুদিন পর থেকে, 7 মাস, 8 মাস, 1 বছর পর থেকে দেখবেন যে ধীরে 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 আপনার নতুন প্যাটার্নটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে এবং আপনি লাইফেতে বেশ আনন্দ পাচ্ছেন। কিন্তু আপনি যদি অহেতুক এই চিন্তাগুলোর পেছনেতে পড়ে থাকেন তাহলে মুশকিল। তাহলে আপনাকে নতুন প্যাটার্ন তৈরি করতে হবে। আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের সাবকনশাস মাইন্ড আমাদের ছোটোবেলাকার ভয়গুলোকে খুব ইজিলি ভুলে যেতে পারে, ছোটোবেলাকার অভিজ্ঞতাকে ইজিলি ভুলে যেতে পারে। তার জন্য ছোটোবেলাটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সেখানেতে বাবা মা বাচ্চাকে কিভাবে মানুষ করছে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব, অনেক বাবা মাই আমাকে বলেছে যে এই বিষয় নিয়ে ভিডিও করার জন্য, আমি অবশ্যই করব। এবং আমি বর্তমানে এই বিষয় থেকে সরে আসার পেছনে কারণ একটাই যে আমার ছেলের বয়স কম, তাকে সময় দেওয়ার দরকার। সে এখন, আমি যদি অতিরিক্ত মোবাইল ব্যবহার করি, দেখে সেও মোবাইল ব্যবহার করার একটা মানসিকতা তৈরি করবে। আর মোবাইল ব্যবহার করার অ্যাডিক্টেড যদি হয়ে যায় কেউ, তাহলে তার পড়াশোনা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। মোবাইল ক্ষেত্রে বর্তমানেতে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, হাত থেকে কেড়ে নিলেই কাঁদছে, খেতে দেওয়ার সময় মোবাইল দেওয়ার যে বাতিক তৈরি হয়েছে আমাদের ইজিলি ব্যাপারটাকে ম্যানেজ করার, যে বাচ্চাটা বিরক্ত করছে, চলো একটা মোবাইল ধরিয়ে দাও হাতে। এই যে বিষয়টা, তাকে বিরক্ত হওয়ার অভ্যাসটাই তৈরি করতে দিচ্ছি না আমরা, তাহলে সে আরও বিরক্ত তৈরি হবে। বিরক্ত অনুভব মানে সহ্য করার অভ্যাসটা তৈরি করা খুব দরকার। আমাদের বাপ কাকারা আপনি চিন্তা করেন 5 কিলোমিটার হেঁটে বাজারে যেত, দোকানে যেত, তাদের বিরক্ত লাগতো না, তাদের সময় মোবাইল ছিল না, তাদের বিরক্ত লাগতো না, তাদের সময় টিভি ছিল না, বিরক্ত লাগতো না, কারেন্ট ছিল না, বিরক্ত লাগতো না। আমরা বিরক্ত হওয়ার অভ্যাসটাকেই নষ্ট করে ফেলেছি। বিরক্ত হওয়ার অভ্যাসটা তৈরি করার দরকার। আপনি কোনো রকম গেজেট ছাড়া, কোনো রকম বিষয় ছাড়া, মোবাইল, টিভি, হাবিজাবি এগুলো ছাড়া আপনি সারাদিনে ঘন্টা দুয়েক সময় কাটান। যখন আপনি কাজবাজ থেকে আসবেন এগুলো দূরে সরিয়ে রাখেন, নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটান, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান। মাঠেতে যখন হাঁটতে যাবেন, এক্সারসাইজ করতে যাবেন, মোবাইল নিয়ে যাবেন না। তাতে আপনি নতুন একটা অভ্যাস তৈরি করতে পারবেন। এই অভ্যাস কিন্তু আপনাকে শান্তি দেবে, আর কিছু না। চলুন আমরা নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।